52 বছরের ইয়াদ আদওয়ান দক্ষিণ গাজার রাফা থেকে উদ্বাস্তু হয়ে এখন বাস করছেন খান ইউনিসের এক অস্থায়ী শিবিরে। স্ত্রীকে সঙ্গে নিয়ে 2022, 2023 ও 2024 তিনবারই হজে যেতে নিবন্ধন করেছিলেন, কিন্তু প্রতিবারই সীমান্ত বন্ধ আর যুদ্ধের কারণে আটকে গেছে সেই যাত্রা। খোলা আকাশের নিচে বসবাস, চারপাশে ধ্বংসস্তূপ আর লাশের গন্ধ। আদওয়ান জানান, যেখানে হজের মধ্যে আত্মিক প্রশান্তি খুঁজতে চেয়েছিলেন, সেখানে শুধু রকেট, মৃত্যু আর আতঙ্ক। ইসরায়েলি অভিযানে ধ্বংস হয়ে গেছে গাজার প্রায় সব অঞ্চল। 54,000-এর বেশি ফিলিস্তিনি নিহত, লাখো মানুষ বাস করছেন তাঁবুতে। ফসলের মাটি শুকিয়ে গেছে, খাবার নেই, চিকিৎসা নেই, জীবনের আশা নেই, আছে শুধু বেঁচে থাকার সংগ্রাম। ইয়াদ বলেন, এই দুর্দশার মধ্যেও অন্তত একবার হলেও হজে যেতে চান, যেন একটিবার মনে হয় তারাও মানুষ। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান, অন্তত যেন পবিত্র এই ইবাদতের দরজাটা খোলা থাকে। কাকলি আখতার, সময় সংবাদ।